আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন রাখাল, উট ছাগল ভেড়া চড়াই বেড়াতেন, রাখাল। আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো রাখালকে এই কোরআন শরীফ তাকে রাইসুল মুফাসসিরিন বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। খাট্ট মানুষ ছিলেন, ছোট্ট মানুষ ছিলেন। একবার তিনি গাছে উঠতেছিলেন, খেজুর গাছে খোরমা পাড়বার জন্য। সাহাবায়ে কেরাম যারা নিচে দাঁড়ানো ছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে তার ছোট্ট পা দেখে নিচে হাসাহাসি করতেছিলেন। রাসূলুল্লাহ লক্ষ্য করলেন, বললেন, সাহাবীরা, তোমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের ছোট পা দেখে হাসতেছো? কিয়ামতের দিন আব্দুল্লাহ ইবনে মাসউদের দুটো পা আল্লাহর দরবারে উহুদ পাহাড়ের চাইতে ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত বড় আলেম ছিলেন তিনি। মুমিন বান্দার জন্য আল্লাহ তাআলার রহমত তার হতাশার মেঘকে কাটিয়ে দেবে। গুনাহ যারা আমরা করেছি, গুনাহ থেকে বাঁচার পথ কি? গুনাহ থেকে মাপ পাওয়ার পথ কি? নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন 3000 বছর ধরে জাহান্নামের আগুনকে উত্তপ্ত করেছে। এই জাহান্নামের আগুন অন্ধকার অমাবস্যা রাতের মতো কালো হয়ে গেছে। এই জাহান্নামের আগুন যদি পৃথিবীর সব সমুদ্রের, মহাসমুদ্রের পানি যদি ঢেলে দেওয়া হয়, জাহান্নামের আগুন নিভবে না। জাহান্নামের আগুন, সমুদ্র মহাসমুদ্রের পানিতে আগুন নিভবে না, কিন্তু গুনাহগার বান্দার অনুশোচনা আর অনুতপ্ত আর অনুশোচনার 2 ফোঁটা চোখের পানি তার জন্য নির্ধারিত জাহান্নামের আগুন নিভে যেতে পারে। বান্দা যখন গভীর রাত্রি আরামের ঘুমকে হারাম করে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে যদি কান্দে, রব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছি, মাফ করে দাও। নবীজি বলেন, চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রব্বুল আলামিন তার এই ক্রন্দনরত বান্দাকে মাফ করে দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অসীম রহমতের মালিক। এই পৃথিবীর বাজার ঘাট, অফিস আদালত সন্ধ্যা আসতে থাকে, দিনের বেলায় চলতে থাকে, আসর হতে থাকে, আর সব একটা একটা করে বন্ধ হতে থাকে। আর আল্লাহর অফিসের অবস্থা ভিন্ন। দুনিয়া রাত যত বাড়তে থাকে, অফিস আদালত দোকানপাট সব বন্ধ হতে থাকে। আর আল্লাহ তাআলার অফিসের অবস্থা ভিন্ন। রাত যত গভীর থেকে গভীরতর হতে থাকে, আল্লাহ তাআলার রহমতের অফিসগুলি তত কর্মচঞ্চল হয়ে ওঠে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হেঁটে যাচ্ছিলেন অন্ধকার রাতে, পেছনে কিছু সাহাবীরা হাঁটতেছিলেন। এমন সময় চলতে চলতে তিনি জিজ্ঞেস করছেন, আচ্ছা, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যিনি বলতে পারো যে কোরআনে কারীমের মধ্যে মুমিনের জন্য হতাশা ব্যঞ্জক কোন আয়াত আছে নাকি? একজন চট করে জবাব দিলেন, আছে। কি সেই আয়াত মুমিনের জন্য হতাশা ব্যঞ্জক? পেছনে যিনি জবাব দিচ্ছিলেন তিনি বললেন, فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। পৃথিবীতে যে ছোট্ট একটি নেকির কাজ করবে, ভালো কাজ করবে, সরিষা পরিমাণ নেকির কাজ করলে সেটা দেখতে পাবে। আর সরিষা পরিমাণ গুনার কাজও যদি কেউ করে তাও সে কিয়ামতে দেখতে পাবে। এটা মুমিনের জন্য হতাশা ব্যঞ্জক আয়াত। ছোট্ট ছোট্ট গুনাহও দেখতে পাবে,
হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রশ্ন করেছিলেন, হে রাসূল, এই আয়াত নাযিল হওয়ার পর তিনি বলেছিলেন, হে রাসূল, আমি কি আমার ছোট বড় ছোট ছোট গুনাহগুলিও দেখব? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ, দেখতে পাবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুর মতো টুকরে কেঁদে উঠলেন, তাহলে তো আমি শেষ হয়ে যাব, আর একবার মরে যাব, আমার সব গুনাহ যদি আমি কিয়ামতে দেখি। হযরত ওমর কাঁদতেছিলেন। কিছুক্ষণ পর জিজ্ঞেস করলেন, আচ্ছা, কোরআনের মধ্যে মুমিনের জন্য আশাব্যঞ্জক কোন আয়াত কি আছে? পেছন থেকে জবাব এলো, আছে। কি? তিনি জবাবে বললেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। হে নবী, আপনি বলুন, হে আল্লাহর বান্দারা, তোমরা যারা নিজের নফসের পরে জুলম করেছো, অত্যাচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে মায়ুস হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না, হতাশ হয়ে যেও না। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত ওমর কান্না জড়িত কণ্ঠে বললেন, আচ্ছা, তোমাদের মধ্যে কি আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে নাকি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি তো আপনার প্রশ্নের জবাবগুলি দিচ্ছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে প্রথম আকাশে আসেন। কি দয়া তার! প্রথম আকাশে আসেন আর বলতে থাকেন, কে আছো, কে আছো গুনাহ করে জীবনটাকে বরবাদ করে দিয়েছো, আমাকে বলো, মাফ করে দেব। সুবহানাল্লাহ, মাফ করে দেব। বান্দা যখন গভীর রাত্রে কাঁদতে থাকে, তাহাজ্জুদের নামাজ পড়ে দেখবেন, এর চাইতে মজার কিছু নাই পৃথিবীতে। গভীর রাত্রে যখন পৃথিবীটা ঘুমিয়ে যায়, প্রিয় ভাই, সব মানুষ যে প্রেম করে, পত্রিকা বিজ্ঞাপন দিয়ে প্রেম করে, বোঝেন কথা? পত্রিকা বিজ্ঞাপন দিয়ে প্রেম করে, মাইকিং করে প্রেম করে। প্রেম করে কিভাবে? গোপনে, গোপনে। মুমিন ব্যক্তি প্রেম করবে কার সাথে? ঢাকঢোল পিটায় করা যাবে না, মাইকিং করে করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, প্রেম করার জন্য আমি একটা নির্জন পরিবেশ তৈরি করে দেই। দিনের কোলাহল শেষ হয়ে গেল, সূর্য অস্তমিত হয়ে গেল, রাতের একটি কালো চাদর দিয়ে দুনিয়াটাকে ঢেকে দিলাম। এখন তুমি জাগ্রত হও, একটু ঘুমাও, একটু ঘুমাও, তারপরে জাগ্রত হও, ওযু করো, জানামাজে দাঁড়িয়ে যাও। বান্দা যখন গভীর রাত্রি নির্জন পরিবেশে ওযু করে সেজদায় যখন চলে যায়, লম্বা লম্বা সেজদা দিয়া চোখের পানি ফালায়, দেখেন কি মজা। নামাজ পড়ে যায়, নামাজে বসে ডাকতে থাকুন, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। পড়েন সবাই আমার সাথে, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ইয়া আল্লাহু ইয়া রহমানু
ইয়া রাহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। গভীর রাত্রে সবাই যখন ঘুমানো, আপনি এভাবে নরম করে একটু একটু করে সুন্দর করে আল্লাহর পবিত্র নাম ডাকতে থাকুন, চোখ দিয়ে পানি পড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে ডেকে বলেন, ফেরেশতা দেখ আমার বান্দা কাঁদে কেন? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তুমি তো জানো। আল্লাহ বলেন, হ্যাঁ জানি, তোমাদের মুখ থেকে শুনতে চাই বড় কান্দে কেন? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার বান্দারা গুনাহ করেছি, জাহান্নামের ভয়তে ওরা কান্দে। আল্লাহ জিজ্ঞেস করেন, আমার ফেরেশতারা আমার এই বান্দারা কি দোজখ দেখেছে নাকি? কয় না, দোজখ দেখে নাই। আমারে দেখছে নাকি? কয় আল্লাহ আপনার জাতের কসম আপনারে দেখে নাই। বেহেশত দেখেছে নাকি? বলে না, বেহেশত দেখে নাই। আল্লাহ বলেন, আমার ফেরেশতারা সাক্ষী থাকো, ওরা আমার বেহেশত দেখে নাই, দোজখ দেখে নাই, আমারে দেখে নাই। শুধুমাত্র আমার নবীর কথা, আমার কোরআনের কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে যেভাবে কান্দেছে, লক্ষ্য করে দেখো আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে। তোমরা সাক্ষী থাকো, আমার এই ক্রন্দনরত বান্দার বান্দিগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আত-তাইবুন, তওবা করুন। যত বেশি বেশি পারি আমরা তওবা বেশি করে করব, আল্লাহ যেন কবুল করেন। বলেন আমিন। আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত। যে চায় না আল্লাহ তার উপরে রাজি, নারাজ হয়ে যায়। কবি বলছেন, হর হমেশা দেনে কো তৈয়ার হ্যায়, जो न मांगे उससे वो बेजार है। সব সময় দিতে আমার আল্লাহ প্রস্তুত, যে চায় না আল্লাহ তার উপরে নারাজ হয়ে যায়। প্রিয় ভাই সব, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। তবে গুনার একটি সীমা থাকা উচিত, সীমা ছাড়া যেন গুনাহ আমরা না করি। গুনার থেকে সব সময় তওবা করতে হবে। এই গুনাহ থেকে বাঁচার জন্য একটা পদ্ধতি আছে, বলবো কি? বলবো, সেটি হচ্ছে মুহাসাবা, আত্মসমালোচনা। রাত্রির বেলা যখন আমরা ঘুমাতে যাই, বেডে গিয়ে ঘুমাবার আগে চিন্তা করুন, আল্লাহ আজকের সকাল থেকে নিয়ে এই ঘুমাবার বিছানা পর্যন্ত আসতে কয়টা মিথ্যা কথা বলেছি আজ? মনে পড়বে না? জবাব দেন। মানুষের সাথে কয়টা ওয়াদা খেলাপ করেছি? মনে পড়বে না? ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, শয়তানি করা ইত্যাদি যা কিছু করা হয়েছে, মনে পড়বে না? তওবা করবেন, আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা আমি ভুল করছি, এই গুনাহগুলি আমি আগামীকাল আর করব না, তুমি আমারে মাফ করে দাও। প্রত্যেক রাত্রে যদি আত্মসমালোচনা করা যায়, শোয়ার সময় মুহাসাবা করা যায় যে আজকের দিনে কত গুনাহ করছি, কালকে এগুলি করব না, এইভাবে মানুষ সংশোধন হতে পারে, পারফেক্ট হয়ে যেতে পারে। আমরা কি এটা করা শুরু করব আজকে থেকে? করব? আল্লাহ তৌফিক দিন। আমরা বলি আমিন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলার মধ্যে দুইটা সিফত সব থেকে বেশি ক্রিয়াশীল। আল্লাহ তাআলার মধ্যে দুইটা সিফত সব থেকে বেশি ক্রিয়াশীল, একটা হলো রহম আর একটা হলো করম, দয়া আর দান। দান করতে গিয়ে তিনি তাকিয়ে দেখেন না, শত্রু এবং মিত্রকে সমানে দিতে থাকেন, কারণ তার নাম হচ্ছে রহমান। সুবহানাল্লাহ বলে, তার নাম করিম। হাদিসে কুদসিতে এসেছে, রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলেছেন, এই পৃথিবীর দাম যদি আমার কাছে একটা মশার ডানার তুল্য হতো,
আমি কাফেরকে আর ঠোক পানি কিনতে দিতাম না। এই পৃথিবীর কোন দাম আল্লাহর কাছে নাই। কুলু ওয়া তামাত্তাউ, খার ফুর্তি কর, জবাব একদিন দিতে হবে। তো আল্লাহ তাআলার মধ্যে কারিমিয়ত, দয়া, কি বলে, দানশীলতা, এই সেপটটা দারুণ ভাবে ক্রিয়েছি। আরেকটি হলো রহম, দয়া। এত দয়া যে বলে শেষ করা যাবে না। আপনি অপরাধ করবেন, গভর্নমেন্ট আপনাকে গ্রেফতার করবে, চুরি ডাকাতি যেটাই করেন গ্রেফতার করা হবে, জেল থেকে মুক্ত হবেন। কিন্তু থানায় যে অপরাধের লিস্টে, অপরাধীদের লিস্টে আপনার নাম ছিল, ওই নাম কিন্তু কাটা হবে না। আবার অন্যায় করবেন, জেলে যাবেন, নাম লেখা হবে, কাটা হবে না নাম। যতবার অপরাধ করবেন, জেলে যাবেন, জেল থেকে মুক্তি পাবেন, নামগুলি লেখা হয়ে যাবে, নাম কাটা হবে না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার আদত মোবারক ভিন্ন। মানুষ গুনাহ করে, গুনাহ থেকে তওবা করলে পরে আল্লাহ রব্বুল আলামিন গুনাহ শুধু মাফ করেন না, গুনার খাতা থেকে নামটা আল্লাহ মুছে ফেলে দেন। শুধু তাই নয়, তওবা যদি কবুল হয়ে যায়, সাইয়্যাত গুলি আল্লাহ তাআলা হাসানাত দিয়া বদলায় দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করেন। মুমিনের এক নম্বরের কোয়ালিটি, সে তওবা করবে এবং বারবার তওবা করবে, তওবা করতেই থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন গভীর রাত্রে তাহাজ্জুদের জন্য। কোন গুনাহ ছিল রাসূলের? ছিল না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূল যখন নামাজ শুরু করতেন, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা মায়েদা, সূরা আরাফ একটার পর একটা শেষ হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছিল যে এক রাকাতেই বোধহয় রাত শেষ করে ফেলবে। রুকুতে যেতেন, মনে হতো এই রুকু থেকে বোধহয় আর উঠবেন না। সেজদা দিতেন, মনে হতো রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, কোনো সাহায্য নাই। কি সুন্দর সুন্দর করে ফল আমি দান করলাম। আল্লাহ পাক বলেন, ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। আমার নিদর্শনের ভিতরে এগুলিও নিদর্শন। মৃত্যু জমিনকে আমি জিন্দা করে দেই, আর তার ভিতর থেকে তোমার রিজেক উৎপন্ন করি। এর মধ্যে কি কি বানালাম? ওয়াজআলনা ফিহা জান্নাতিম মিন নাখিলিন ওয়া আ'নাবিন ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন। সুন্দর করে এই জমিনের উপরে মরা জমিনকে জিন্দা করে তাতে খেজুর বাগান লাগালাম, খেজুর দিলাম, আঙ্গুর দিলাম, বেদানা দিলাম, কত রকমের ফল ফলারি আমি সুন্দর করে দিলাম। জমিন থেকে ঝর্ণা ধারার পানি আমি উচ্ছারিত করে দিলাম। লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতুহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। এই সমস্ত ফল তোমরা খাও। এবার বলো, এর কোন একটি ফল কি তোমার নিজের হাতের বানানো নাকি? তুমি বানাইছো? এই যে বেদানা, আঙ্গুর, আপেল, যা কিছু খাও, কার বানানো? আফালা তাশকুরুন। এগুলো খাও, শুকর আদায় করো না। এগুলা খায় বান্দা ছাগলের মতো চাবায়, শুকর আদায় করে না।
বাম হাত দিয়ে খায়, তাও ডান হাত দিয়েও খায় না। আল্লাহর নাম নিয়ে খায় না, বাম হাত দিয়ে খাওয়া এটা নাকি একটা কি স্টাইল, সোজা কথা। আর হুজুর বলেছেন বাম হাতে খায় শয়তানি। বাম হাতে কে খায়? চিল্লা এখন, বাম হাতে কে খায়? বাম হাতে আল্লাহর বানানো জিনিসগুলো খায়। সিগারেট গুলা দেখছি দাঁড়ায় দাঁড়ায়, বা যখন গাড়িতে চলি দেখি নজরে পড়ে সিগারেটটা ধরাইয়া মুখে ধরে টান দিয়া তারপর উপরের দিকে ফু ছাড়িয়ে দিয়ে তাকায় থাকে, ফু গেল কদ্দুর। আরে কপাল পোড়া মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত সব অসংখ্য নিদর্শন আমি দিলাম, এই নিদর্শনাবলীর ভিতর থেকে আমারে খুঁজে বের করো, আমারে সেজদা দাও, শুকর আদায় করো। আর আজকে বিষয় হচ্ছে ঈমানের গুরুত্ব, আল্লাহর প্রতি ঈমানের গুরুত্ব। যেহেতু আমি যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আল্লাহ পাকের বর্ণনা এভাবে ছিল। আল্লাহ পাক এভাবে বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين। পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ঘোরানোর মধ্যেই কোন কল্যাণ নিহিত নেই। বস্তুত প্রকৃত সৎ কাজ কি? প্রকৃত সৎ কাজটাই হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। প্রকৃত সৎ কাজ কি? আল্লাহর প্রতি ঈমান। এটা যে কত বড় গুরুত্বপূর্ণ কথা। আপনি পূব দিকেই হোক আর পশ্চিম দিকেই হোক, যতই মুখ ঘোরান, যতই সেজদা দেন, যতই বিনয় প্রকাশ করেন, আল্লাহর প্রতি প্রকৃত ঈমান যদি আপনার তৈরি না হয়, তাহলে এই মুখ ঘোরানোর, এই সেজদা দেওয়ার মূল্যায়ন হবে না, গুরুত্ব বহন করবে না। এই জন্যে ইসলামের প্রত্যয় এবং আচরণের সামগ্রিক ব্যবস্থাপনায় প্রাথমিক মৌলিক যে জিনিসটি, সেটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। সেটা আল্লাহর প্রতি কি? ঈমান। আর এটা হলে ইসলামের প্রত্যেকটি ব্যাপারের উৎস এবং তার প্রত্যাবর্তন স্থল হচ্ছে আল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। যেমন ফেরেশতাদের উপর ঈমান কেন আনতে হবে? যেহেতু ফেরেশতারা আল্লাহর বানানো ফেরেশতা, এজন্য ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। পয়গম্বরের প্রতি ঈমান আনবো কেন? যেহেতু তারা আল্লাহর পয়গম্বর। কিতাবের প্রতি ঈমান আনবো কেন? যেহেতু কিতাব হচ্ছে আল্লাহর বাণী। আখিরাতের উপরে বিশ্বাস, ঈমান আনবো কেন? এই জন্য যেহেতু তা আল্লাহ পাকের শেষ নির্ধারিত বিচারের দিন, সেজন্য। ফরজগুলি মানবো কেন? এই জন্য যেহেতু সেটা আল্লাহর হুকুম। কথা বুঝতে পেরেছেন কিনা? সুতরাং আল্লাহকে কেন্দ্র করে ইসলামের গোটা ব্যবস্থাপনাটা এর উপরে দাঁড়িয়ে আছে। এই একটি মাত্র জিনিসকে যদি জীবন থেকে বিচ্ছিন্ন করা হয়, আল্লাহর প্রতি ঈমানটা যদি জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে ফেরেশতা, কিতাব, নবী, আখিরাত ইত্যাদির উপরে বিশ্বাস স্থাপন করা সবকিছুই গুরুত্বহীন। ইসলামের আল্লাহর প্রতি ঈমান এমন একটি কেন্দ্রবিন্দু, যা অবসৃত হলে পরে, যা ভুলে গেলে পরে
ইসলামের গোটা ইমারতটা চুরমার হয়ে যাবে, ভেঙে চুরে যাবে। মূল বিষয় হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। মূল বিষয়টা কি? এই গুরুত্বপূর্ণ ব্যাপারটিতে শুধু আল্লাহ আছেন এতটুকুর কথা বিশ্বাস করলে ঈমান আনা হয় না। এত বড় গুরুত্বপূর্ণ বিষয়, শুধু আল্লাহ আছেন এই কথাটুকু বললেই ঈমানের হক আদায় হয় না, বরং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের জন্য 4টি শর্তের প্রয়োজন। বলেন কয়টি? 4টি শর্ত। প্রথম হচ্ছে আল্লাহ পাকের জাতকে বিশ্বাস করতে হবে, অর্থাৎ অস্তিত্বকে স্বীকার করতে হবে। 2 নম্বরে আল্লাহর সিফাত বা গুণাবলীকে বিশ্বাস করতে হবে। 3 নম্বরে আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করতে হবে। 4 নম্বরে আল্লাহ পাকের হুকুম, আহকাম, বিধিনিষেধ মানতে হবে। এই 4টি শর্ত যদি পুরা করা যায় তাহলে আল্লাহকে বিশ্বাস করেছি এটা প্রতীয়মান হবে, এটা আল্লাহর কাছে গৃহীত হবে। আজকের বক্তৃতা এই 4টি পয়েন্টের উপরেই সীমাবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। প্রথমেই বলতে চাই আল্লাহ পাকের জাতের কথা। একথা অকাট্যভাবে প্রমাণিত সত্য যে এই দুনিয়া, এই বিশ্বলোক, এই বিশ্ব চরাচর এমনি এমনি কিছুই তৈরি হয়নি। এ সব কিছুর পেছনে একজন স্রষ্টা আছেন যার নাম আল্লাহ। বলেন তার নাম কি? আচ্ছা ভাই, আল্লাহর নাম নিতে আপনাদের কোনো শরম আছে? কোনো ভয় করে? কোনো লজ্জা করে নাকি? তাহলে চিৎকার দিয়ে মহব্বতের সাথে বলেন, আকাশ জমিনের সবকিছুর নিয়ন্ত্রণকারী এবং স্রষ্টা কে? সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং সবকিছুর নিয়ন্ত্রণ করছেন। তিনি এক উচ্চ মহান শক্তি, যে শক্তি অপ্রতিদ্বন্দ্বী, যে শক্তির মোকাবেলায় এই পৃথিবী কোনো কিছুই তার মোকাবেলায় টেকে না। সেই আল্লাহ পাক তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তার কোনো শুরু নাই, তার কোনো শেষ নাই। আর তার ক্ষমতার প্রতিদ্বন্দ্বী আকাশেও নাই, জমিনেও। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি সূরার ভিতরে সুন্দর করে মানুষকে শুনিয়ে দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ। আমার সাথে সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, আল্লাহ এক এবং একক। তিনি কারো মুখাপেক্ষী নন, তাকে কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। আকাশ আর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই। তিনি এক এবং একক। কোরআনে কারীম আল্লাহর পরিচয় সম্পর্কে কোরআন বলতেছে, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাই।
যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে আল্লাহ যিনি তোমাদের রব। সুবহানাল্লাহ।